যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে আসছি, এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো। আর যেহেতু হোমে খেলা, আমরা মিরপুরে জানি সবাই নর্মালি যে মিরপুরে কেমন হয়। তো এখন পর্যন্ত উইকেট দেখিনি, টিমের অবস্থা খুবই ভালো আছে। তো ইনশাল্লাহ আমি আমার ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম, তো টিমের মোমেন্টাম খুবই ভালো আছে, এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো। আমরা ওই পাস যেগুলি হয়েছে ওগুলি নিয়ে এখন পড়ে থাকার চান্স নাই। যেহেতু আমরা একটা ভালো মোমেন্টামে আছি, ওই মোমেন্টাম ক্যারি করার চেষ্টা করবো। আপনার ব্যাটিং নিয়ে যদি কথা বলেন যে আপনি তো মানে একটা ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন, শুনি না ভাই, আবার তো শুনতে পারেন। আপনার ব্যাটিং নিয়ে যদি বলি যে আপনি একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কাতে, তাও আসলে আপনাকে যেভাবে আমরা দেখে আসছি ওপেনিংয়ে নামতে, সেই সুযোগটা পাননি, আপনাকে 4-এ নামানো হয়েছে। এই সব কিছু মিলে আসলে ব্যাটিং অর্ডারটা আসলে আপনি কতটুকু কমফোর্টেবল আসলে যদি 3-এ বা 4-এ যদি আপনাকে নামানো হয়? না, টু বি অনেস্ট দেখেন, আপনারা সবাই জানেন জাকের ইনজুর ছিল দেখে কিন্তু আমার 4-এ খেলতে হয়েছে। আমার 5-এ খেলার কথা ছিল, তো 4-এর সাথে ডিসকাস করে 4-এ খেলছি। কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি, নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না। তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে, টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি। এখন ওই যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম, ওপেনিং কীভাবে খেলবো বা অপরচুনিটি আসলে কীভাবে কাজে লাগাবো, ওইটার জন্য প্রিপারেশন নিতেছি। টু বি অনেস্ট ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তো নেক্সট টাইম যদি এইভাবে অপরচুনিটি আসে, অবশ্যই মাথায় থাকবে।